চাকার ঘূর্ণনের সঙ্গে দক্ষ হাতে তৈরি হচ্ছে হাঁড়ি, পাতিল, ফুলদানি, শোপিস ও নিত্য প্রয়োজনীয় সহ নানা সামগ্রী। সকাল থেকে শুরু হয়ে দিনভর চলে কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ও শিলেদাহের কুমারপাড়ার মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে মাটির জিনিস তৈরিতে আধুনিক যন্ত্রপাতি বসালেও অর্থকষ্ট এবং সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্পীর ঐতিহ্য। সরকারি সহায়তা, সহজ শর্তে ঋণ এবং বাজার সম্প্রসারণের ব্যবস্থা করা গেলে হারানো ঐতিহ্য ফিরবে বলে আশা মৃৎশিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী ও কারখানার মালিকদের। অন্যান্য কারখানাতে বেসিক খোঁজখবর নেয় যে সুযোগ সুবিধা পায়, যদি আমাকে এই সুযোগ সুবিধা দিত আমি হয়তো কারখানাটা অনেক উপর লেভেলে নিয়ে যেতে পারতাম। সরকারিভাবে বিচিক থেকে যদি আমাদেরকে লোন দেয় তাহলে লোন দিলে পরে আমরা এই প্রতিষ্ঠানটারে আরও ডেভেলপ করতে পারবো এবং উৎপাদন বাড়াইতে পারবো। লাইফবয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। শিল্প নিবন্ধনের আওতায় এনে মৃৎশিল্পীদের আরও প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার প্রদানের কথা জানান বিসিক কর্মকর্তা। আমাদের শিল্প নিবন্ধন ব্যতীত যারা আছে তাদেরকে শিল্প নিবন্ধনের আওতায় নিয়ে এসে তাদেরকে আমরা উদ্যোক্তা হিসেবে চিহ্নিত করে তাদের যদি উন্নত ট্রেনিং প্রয়োজন হয় আমাদের নিজস্ব ট্রেনার আছে হেড অফিসে, তাদেরকে দিয়ে আমরা তাদেরকে উন্নত ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি। বিসিকের তথ্য মতে কুষ্টিয়া জেলায় 80টি মৃৎশিল্প তৈরি কারখানা থাকলেও নিবন্ধন রয়েছে 5টি কারখানার। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া।